আমাদের এই জগন্নাথ মহাপ্রভুর রথ আপনারা হয়তো জানেন, এই কালনার গঙ্গা তীরে যে জগন্নাথ মন্দির, সেই মন্দিরে এই প্রভু ছিলেন, অধিষ্ঠান করতেন। এবং সেখান থেকে চুরি হয়ে যাওয়ার পর দীর্ঘ 27 বছর কালনা পুলিশ কাস্টডি থাকার পর 2006 সালে এখানে মুক্তি নিয়ে আসা হয় এবং 2007 সাল থেকে এখানে আবার নতুন করে রথ তৈরি হয় এবং রথযাত্রা শুরু হয়। তার আগে গঙ্গার তীরে যখন জগন্নাথ ছিলেন কালনা, সেখানে রথযাত্রা শুরু চলতো। এখানে 2007 থেকে এই 2026 প্রায় 20 বছর পূর্ণ হলো। এর মধ্যে 2016 সাল অবধি আমাদের কোনো মাসির বাড়ি ছিল না। 2016 সালে আলমগঞ্জ বাড়ির সঙ্গে রাজবাড়ির চুক্তি করে মাসির বাড়ি হয়। স্বাভাবিকভাবে প্রভু রথের দিনে শোভাযাত্রা সহকারে এলাকা পরিভ্রমণ করে আপনার আলমগঞ্জে মাসির বাড়ি যান এবং সেখানে প্রভু 8 রাত্রি অবস্থান করে 9 দিনের দিন এখানে ফিরত আসেন। এই রথ আজকে শুধু নতুনগঞ্জ নয়, নতুনগঞ্জ, দিঘিপুর, বোরহাট, আলমগঞ্জ সহ ময়ূরমহল, খোসবাগান এই এলাকার মানুষ তো যোগদান করেনি। সেই সঙ্গে মাসির বাড়ি যে মহাপ্রসাদের আয়োজন করা হয়, সেই মহাপ্রসাদের আয়োজন জেলা থেকে জেলা ছড়িয়ে পড়েছে। এত সেই প্রসাদের সুনাম এবং এত ভক্তের ঢল। এই 8-9 দিন আপনাদের রাধাবল্লভ মন্দির এবং আলমগঞ্জ মাসির বাড়ি নানা উৎসব অনুষ্ঠান হয় এবং সেখানে প্রচুর ভক্তদের সমাগম হয়। এবারও স্বাভাবিকভাবেই আগামী 16 জুলাই প্রভুর রথযাত্রা। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। 8:30 নাগাদ প্রভু মহারথে করে আমাদের এলাকা পরিভ্রমণ করবেন। নতুনগঞ্জ, দিঘিপুর, বোরহাট হয়ে আবার ঈশ্বরীতলা হয়ে নতুনগঞ্জ হয়ে আবার আলমগঞ্জে চলে যাবেন এবং সেখানে মাসির বাড়ি থেকে আবার 24শে জুলাই আবার বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মাসির বাড়ি থেকে এখানে ফেরত আসবেন। ওই শেষ দিনে আমাদের মন্দিরে বিশেষ আকর্ষণ 56 ভোগের আয়োজন করা হয়েছে। প্রভুর 56 ভোগ সেদিনকে নিবেদন করা হবে এবং ভক্তরা ওই দিনকে প্রসাদ কুপনের মাধ্যমে প্রসাদ খেতে পারবে। আর বাকি 8 দিন আমাদের এখানে নিত্য প্রভুর ভোগ হবে, কিন্তু সেটা জনসাধারণের জন্য নয়, প্রভুর নিত্য ভোগ হবে। আর আলমগঞ্জ বারোয়ারি 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত ওখানে প্রভুর কুপনের মাধ্যমে প্রসাদ খাওয়ানো হবে। এই আমাদের রথের কর্মসূচি। আমাদের এই মন্দিরের নাম হচ্ছে শ্রী রাধাবল্লভ জগন্নাথ অন্নপূর্ণা জগন্নাথ মন্দির, নতুনগঞ্জ, বর্ধমান। বর্ধমান রাজাদের যে 4টি মন্দির নিজস্ব এখনো বর্ধমানে আছে, তার মধ্যে এটি অন্যতম। এছাড়া আছে লক্ষ্মীনাথজি মন্দির, ভুবনেশ্বরী মাতা মন্দির মিঠাপুকুর এবং বিজয়ানন্দ বিহার। আমি বিপ্রদাস বন্দ্যোপাধ্যায়, বর্ধমান রাজ স্টেটের সুপারিনটেন্ডেন্ট। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল।
I